জান কবুজ করার সময় ফেরেশতারা এসে একটাদের দৃশ্য যখন একটা ফটো ধরা হবে, ওই ছবিটা যখন ওর সামনে ধরবে, ওই লোকটা বিচারে খালি আটাং পাটাং করবে, হাত ঝাড়বে, পা ঝাড়বে, কাহিনা ঝাড়বে, খালি আটাং পাটাং খুব করবে। গ্রামের লোক দেখতে আসবে আর বলবে সুবহানাল্লাহ, লোকটা কত পাপিষ্টি, কত গুনাহগার, কত বুঝরা লোকটা, কত হারামি ছিল দুনিয়াতে, কত পাপ করেছে, আর দম বের হয় না। এটা কথা বলে না যে ভাই, বলছে কি না? একটু হ্যাঁ হু করেন, না বলে তো না বলবেন, হ্যাঁ বলে তো হ্যাঁ বলবেন। যারা বিছানে পড়ে ঘটিসানা করে, মরার সময় আও মাও খুব আটাং পাটাং করে, তো কইছে আর দম বাহির হয় না, কত যে পাপ করেছে আল্লাহ, মরার কালে এত আজাব, তো কবরে গেলে যে কত আজাব হবে ওর, এটা বলে না লোক দেখতেছে। এটা কথা একদম ভুল কথা, একদম সারাসার ভুল, এটা অন্যায়, বুঝতে পারছেন? ওর আজাব হয় না হুজুমে। তো ওরা আটাং পাটাং করে কেন? ওই জান্নাতের দৃশ্যটা দেখে, ছবিটা দেখে হাঁকাড় বাঁকাড় করে যে আমি কখন রুটা বের হবে যে ওখানে যাব নাকি। তো আটাং পাটাং করে হাত পা ঝাড়ে, তো পাবলিক বলবে যে ওর দম বাহির হয় না, পাপ করেছে ওই লেখা দম বাহির হয় না, মানে এরকম একটা বদনাম করে নাকি। তো এটা ভুল কথা, জীবনে বলবেন না। যারা বিছানে থেকে থেকে ঘটিসানা করে, কষ্ট করে, তকলিফ করে মরে যে লোকটা, ওর গুনাহ ভাই মাফ হয়ে যায়। আল্লাহ ওর গুনাহ মাফ করার পরে ওকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগোনা করে তারপরে দুনিয়া থেকে উঠিয়ে নেয়। বুঝতে পারলেন? শুনলেই বুঝতে পারবেন কিরকম কি। আর একটু বলি, তারপরে বুঝতে পারবেন। এইবারে ওই লোকটার জান কবুজ করতে যখন আসে, তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ান্নাসিতাতে নাস্তাও ওয়াসসাবিহাতে সাবহান ফাসাবকাতে সাবকা, যে যখন ওই লোকটার জান কবুজ করতে আসে, তো নেককার লোকের জান কবুজ করার সময় যেমন কোনো বোঝার গিরাটা খুলে দেয় রে ভাই, ছোটটা যখন খুলে দেয় বোঝাটা এলিয়ে যায়, আপনি আপনি বোঝা ছিতরে যায়, কোনো ঝামেলা হয় না। জাবুর কলস থেকে, একটা কলস থেকে যখন গিলাসে পানি ঢালে, আর কিছুদিন পরে চাংড়া পিলা কলসি, বুঝতে পারবে না কলসি কাকে বলে। এখন কলসে পানি খাওয়া হয় না, এখন ডাইরেক্ট কল থেকে পানি চেপে এনে ঢক ঢক করে খায় নাকি। আর আগে প্রত্যেক বাড়িতে বড় বড় কলসি থাকতো, মেজকল কলসি, সাইজগল কলসি, ছোট কলসি, পানি করবে, আখাতে পানি করবে, পুষ্পাসের উজু করতো নাকি। কি কথাটা বয়স্করা বুঝতে পারবে। আর চ্যাংড়া পিলা বলে কলসি কাকে কয়েছি, বেটি ছেলেকে কলসি, পরকে কলসি কোমরে কইরা কইরা মানে দাগ পড়ে একবারে গরুর ঘাড়ের মতন ঘট্টা পড়ে গেছে, দূর থেকে পানি এনে এনে এই কোঁখাতে বাড়কা কলসি কোঁখায় ধরেছে, চলছে টানাস টানাস করে। বুঝতে পারছেন তো? আহা, এত কষ্ট ছিল আগা জামানাতে। এখন তো মাস্তি। সৌদি আরবের কল পেছে একটা কানটাতে পুড়ছে, একটা এই পায়খানা রুমের গোড়ায় পুড়ছে, পাটাম করে চেপে বসে যাবো। হ্যাঁ, একটা গোলতে পুড়ছে, একটা ডেড়িতে পুড়ছে, একটা আইগিনাতে পুড়ছে, মানে সৌদি আরবের কল পুতো। আর আগে কলসিতে করে ঢুয়ে কোমরে ঘট্টা পড়ে গেছে, একবারে কালো ঢাকঠি হয়ে, খালি কলসি ঢুয়ে ঢুয়ে। তো ওইরকম এই কলসি থেকে পানি যদি ঢালে গিলাসে, কলসিটাতে চোট লাগে না। এই যেমনই ক্যাদ করবে হো হো করে এসে ঢুকে গেল গিলাসে বাবা ধুনাতে। তো ওইরকম আল্লাহ পাক বলছেন, যারা নেককার, যারা পরেজগার মুত্তাকি, যারা ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজে, যারা প্রত্যেক ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটার জান কবুজ করা হবে ওইরকম ভাবে, কোনো কষ্ট পাবে না, বেগ পাবে না। যেমন কলস থেকে পানি ঢাললে কলসটা কোনো কষ্ট পায় না। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যখন মায়েরা যখন বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চা যখন রাত্রিবেলা দুধ পান করে, দুধ মানে চুষতে চুষতে কখন বাচ্চার মুখ থেকে দুধের বোটা ছুটে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, মা জানে না কখন আমার বেটার মুখ টেনে নিয়েছে। যেরকম বাচ্চা দুধ পান করতে করতে আসানের সহিত ঘুমিয়ে যায়, ওইরকম লেকার লোক, পরেজগার ইমানদার লোক কিন্তু ভাই শান্তিতে, মানে ইমানদার লোকের জানটা কবুজ হয় মায়ের কোলে, যেমন দুধ পান করে ওরকম ভাবে আস্তে আস্তে জানটা কবুজ হয়ে কষ্ট পায় না। কিন্তু লোককে দেখা লাগে খুব টাং পাটাং করছে, বপরে মানে হাও পাও করছে, আর হাত পা ঝাড়াঝাড়ি করছে। কেনে যে ওই যে ফটোটা দেখেছে ওই জান্নাতের সিনটা, ওই খালি ধরফড় করছে, কখন যাবো ওইঠে, কখন যাবো ওইঠে, তখন ও হাঁকাড় বাঁকাড় করে। বুঝতে পারছেন তো? এইবার শুনেন, ওর জানটা যখন কবুজ করা হয়, এবার কবুজ করে নিয়ে ফেরেশতারা
ওয়ান্নাসিতাতে নাসতাও ওয়াসসাবিহাতে সাবানা, একটা দ্রুতগামী ফেরেশতা যেটা খুব জোর দৌড়ায়, ওর হাতে দিয়ে দেয়, ওই ফেরেশতা ওর কাছে নাই, ওর কাছে ওড়ায়। এই করতে করতে ফেরেশতাটা রূহটাকে নিয়ে একবারে মেরে দেয় দৌড়, এমন জোর সরপাট দিয়ে দেয় আসমানে, কি যেখানে সেখানে ঢোকার গেট আছে জি ভাই, আছে? এমন একদম উঠিয়ে যাবেন, আসমানে ঢুকে যাবেন, এরকম জায়গা আছে? শুনেছেন কোনোদিন? আসমানের মধ্যে একটাই গেট আছে, আসমানে উঠার জন্য, ঢোকার জন্য ভিতরে যাবেন, আল্লাহর সাথে দেখা করতে যাবেন। হ্যাঁ, যেদিন দেখা একদিনই জীবনে দেখা হবে, যেদিন যাবেন ওই দিনই যাবেন, তারপরে যেতে পারবেন না আর। তো একটাই গেট আছে, সেই গেটটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে গেট আছে একটাই আসমানে চড়ার জন্য। তো ওখানে গেটের কাছে একটা ফেরেশতা আছে, ওর নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ও হলো কমান্ডার, ৭০,০০০ মিলিটারি সিআরপি নিয়ে বসে আছে গেটে। যদি খালি হুড়াহুড়ি করেন, এই বর্ডারের যেগুলো বড় ক্যাম্প আছে, আর কাদিরগঞ্জ ক্যাম্প, বড় বড় যেগুলো বড় ক্যাম্প, তো ক্যাম্পের সামনে একবারে বাড়কা বাড়কা ওই ঢিকির মতন ইস্টার্নগঞ্জকে ফিট করে রেখেছে নাকি। আর না হলে যারা মোবাইল দেখছেন বা ফিল্ম টিলিম দেখছেন, তো দেখছেন কীরকম বড় বড়, যখন যুদ্ধ লেগে গেল একবারে ধরে ডিটি 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 করছে, হা 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 হা, সব মরে শেষ হয়ে গেল নাকি। তো ওইরকম একবারে বাড়কা স্ট্যান্ড হইলে ওখানে বসে আছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওই গেটে বাইতুল মুকাদ্দাসে। ওরা যদি সামলাতে না পারে গেট, তো এক একটা ফেরেশতা, মানে ৭০,০০০ ফেরেশতা, মালিক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর এক একটা ফেরেশতার কবজাতে আছে ৭০,০০০ করে ফেরেশতা। এরা থামতে না পারলে পাটাম ফোন করে দেবে, করণ দিকে আপনার এই রাসাখো ক্যাম্পেই থামতে না পারে, এখন পালবাবু আছে, যদি সামলাতে না পারে পাটাম ফোন করবে করণ দিকে বড়োবাবুকে, আইসিকে, বললে এখানে সামলাতে পারা যায় না। আইসি দিলে 2 গাড়ি ফোর্স পেটে হয়, তাও সামলা যায় না। দিলে কর্ণজোড়া এসপিকে ফোন করে, আরে বাপরে দিতে হবে, পেটেলে 10 গাড়ি, বলে সামলা যায় না। এসপি দিলে ওপরে ফোন করে ফোর্স করে দিলে এরকম। তো ওখানে গেট আছে, ওই গেটের কাছে যখন যাবে, তো রুহটাকে যে নিয়ে যাবে, সুন্দর করে ভালো কাপড়ে করে একবারে এরকম সুন্দর সাফ ধপধপে, খালি সেন ছুটছে, দিয়ে আর একবারে লিয়া ভালো করে ভালো ফেরেশতা নিয়ে চলে যাবে। ওখানে যাওয়ার পরে গেটের কাছে যা বলবে, হাজি ভাই এটা কোন বংশের কার ছেলে, কোন খানদানের ছেলে, কার বেটা, কার পোতা, কার কেটা, দাও দাও ছেলেটাকে একটু দেখাও তো, আর সেন ছুটছে কত ভালো ছেলেটা। এবার কি করবে বলে, তাড়াতাড়ি এসো, গেট খুলে দিল, যাও তাড়াতাড়ি চলে যাও। এই করতে করতে 7 আসমান রিপোর্ট করে চলে যাবে কোথায়? আল্লাহ বলছেন ওই লোকটার জায়গা কোথায় হবে? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিন কিতাবুম মারকুম। নেককার লোকের রুহটাকে নিয়ে যাবে ইল্লি, দেখ 7 আসমানের উপরে একটা জায়গা আছে রে ভাই, ওই জায়গাটাকে বলা হয় ইল্লিন। ওই ইল্লিটা কিন্তু মানে ওর রুহটাকে রাখা হবে, ওটা যে কিতাব রাখার জায়গা, কিতাব মারকুম। আপনার লিস্ট হয়ে গেল ইল্লিনে, এই লোকটা নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার, জান্নাতে, আপনার লিস্ট ওইখানে হয়ে গেল। আপনি যখন মরে গেলেন, আপনি তো মরে গেছেন, আপনার বডি মরা হয়ে গেছে। মানুষের রুহ কয়টা ভাই জানেন? মানুষের রুহ কয়টা জানেন? জানেন যে ভাই আপনার কাছে থাকছে, আর আপনি জানেন না, আপনার বডির খবর আপনি রাখেন না। আহা, হায়রে হতভাগ্য মানুষ। একটা মানুষের 2টা রুহ, একটা মানুষের 2টা রুহ। কিরকম? আপনারা একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা, যে কিরকম 2টা রুহ আছে। যে যখন মানুষ ঘুম চলে যায়, নিন পাড়ে, তো নিন পাড়ছে, ওর বডি বিছানে শুতে আছে, লাগ ডাকছে ফোফো করে, এই যে শ্বাস চলছে, এটা একটা রুহ। আর একটা রুহ কোনটা? আপনি স্বপনে চলে গেছেন দিল্লি, পাঞ্জাব ঘুরছেন, ব্যাঙ্গালোর ঘুরছেন, আর না হলে চলে গেছেন কোথায় 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 কোথায়, যেখানে যেখানে আপনি গেছেন ওই জায়গাগুলোতে আপনার রুহটা ঘুরছে বেড়াচ্ছে। আপনার যখন ঘোরাফেরা হয়ে গেল, এইবার তখন দেখলেন চট করে যখন চেতন হয়ে গেলেন, রুহটা পটাম করে সেট হয়ে গেল, আপনি চেতন হয়ে গেলেন, আস্তাগফিরুল্লাহ, তওবা, এই তো আমি গেলাম, একটু আগে ঘুমালাম, তখন চেতন হয়ে গেলেন। তো আপনার রুহ দিল্লি পাঞ্জাব ঘুরে চলে এলো একটা রুহ। আর একটা রুহ বডির কাছে পহরা থাকে, এই যে শ্বাস চলছে, ঘর 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 করছে, এটা একটা রুহ, বুঝতে পারছেন? তো মানুষের রুহ কোনটা মরে জানেন? এই যে ঘর ঘর করছে, এই রুহটা মরে যায়। এই যে এখন আমি কথা বলছি,
এই স্পিরিটে কথাটা বলছি, যে কথাটা বলাছে যে এটা একটা রূহ, বুঝতে পারলেন? আর আমার যে একটা ব্রেন বুদ্ধি স্মরণ শক্তি যেটা আছে ওটা আলাদা রূহ, আর এই যে বলা বলি করছি এটা একটা রূহ। তো এই রূহটা মরে যায় মানুষের, তখন ও আর শ্বাস চলাচলি করে না। শ্বাসটা যখন চলাফেরা করে না, এই শ্বাসটাকে এই রূহটাকে নিয়ে চলে যায়, আপনার চলে গেল নিয়ে আউট। আর যেটা আপনি স্বপ্নে দড়িয়ে বেড়ান ওই রূহটা কিন্তু ওখানে থাকছে। ও তখন কি করছে, আহা হা, ও কিছু বলতে পারবে না, ওর শক্তি নাই ভাই। যেটা আপনার আসল শক্তির রূহ চলাফেরা করে, তো এখন যদি হাত ঝাড়ি, মাথায় ঝাড়ি, পা ঝাড়ি, যে করি করতে পারছি কিনা, এটা একটা রূহ। আর যখন এই রূহটা বেরিয়ে যাবে, মরা মুর্দার, ওর হাত চাড়তে বলবেন হাত চাড়বে না, পা চাড়তে বলবেন পা চাড়বে না, পলক মারামারি করবে না, সব শিখড়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, ওকে ঘুরেবেন তো গোটায় ঘুরছে, মনে করেন গোটায় ঘুরছে, তার মানে ওই রুটাকে নিয়ে চলে গেছে। আর যেটা স্বপনে টাপিয়া বেড়ায় ওই রুটা আপনার কাছে আছে কিন্তু বলতে পারে না। ব্যাটারা যখন কানাকাটা করে, খুব বাপের জন্য কানে, মায়ের জন্য যখন কানে, এইবার তখন ওর ব্যাটারাকে বলে, ব্যাটারে তোরা কাঁদিস না বাবা, বেটিকে বলে বাবারে কাঁদিস না রে মা, ভাইকে বলে ভাই যখন কানাকাটা করে ভাই কান্দিও না। দেখেন রুটা থাকে কিন্তু কেউ শুনতে পাবে না, আমার কথা শুনতে পাবে? যারা মোবাইল দেখছেন সবারই কাছে তো মোবাইল, ফেসবুকে দেখাচ্ছে বাংলাদেশ থেকে যে একটা ছেলে মরে গেছে, ওকে জুম্মা পড়তে হচ্ছে, জুম্মাও পড়বে না, 5 ওয়াক্ত নামাজও পড়বে না, লোকটা মরে গেছে। ওর রুটা আইসা বলছে ওর মাকে, মাকে আমি খুব কষ্টে আছি গে মা, আমার জন্য একটু দোয়া করো মা। কিন্তু আর মা শুনতে পাই না বেটার কথা, মানে ওটা তোর রুহ। বোনকে যা বলছে, দিদি রে আমি খুব কষ্টে আছি, অসুবিধা হয়েছে রে বোন, আমার জন্য একটু দোয়া করে আল্লাহর কাছে। ওর বোন শুনতে পাই না, তার মানে শুনতে পাবে না, ওর কাছ থেকে আলাদা হয়ে গেছে, জুদা হয়ে গেছে। একটা যে পর্দা থাকে, পর্দা পড়ে গেছে, শুনতে পাবে না, ওই রুটা ঘুরছে। তো মানুষের এই দুটা রূপ, কার্ড আর ফাড়, লোকটিকে খেলে তো একবারে খেলে দিন, জালসা বন্ধ রাখছে 1 ঘন্টা, জালসাটা লোক শুনবে, একটু হয়তো জমে আসছে, এই সময় লোক যাবে ভাত খেতে। তো যার কাছে কার্ড আছে তো যান, খেয়ে চলে এসেন, আমি আছি কিছুক্ষণ, বুঝতে পারলেন? ইনশাল্লাহ একটু খেয়ে এসেন, যার কাছে কার্ড আছে, আর যার নাই ওরা বসে থাকেন। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ, এই কথাটাই বলতে বলছে। তো জালসা চলাকালীন ডিস্টার্ব করাটা ঠিক নয়, বুঝতে পারছেন? এনার্জিটা হারিয়ে যায়, যে এনার্জিটা থাকে, যে রেস্টটা, ওই রেস্টটা হারিয়ে যায়, থাকে না। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব, ঝরনার পাডিক, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া। তো ভাই এবার কি করলো, যে এবার কি করলো, যে নেককার লোক ওই রুটা চলে গেছে, ই সব জানতে পারছে, কবর খোঁড়ার কথা বলছে, কাফন কেনার কথা বলছে, কোন কাকে খবর করলো, কাকে খবর করলো না, কে আসছে, কে কাঁদছে, কি করছে, সব দেখছে, জানছে। যখন মাটি দিতে চলে গেল, এবার যখন ওকে দফন করে দিল, লাশটাকে দফন করে দিল, তখন এই রুহটা ওর বডির কাছে চলে আসলো। এবার যখন মুনকার নাকির যখন আর কবরে চলে গেল, এই লোকটা জীবিত হয়ে জিন্দা হয়ে উঠে বসে গেল। তো লোকটা নেককার লোক, ওকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? এই লোকটা বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। বলে মা দিনকা, তোমার দিন কি? বলে দিন হচ্ছে আমার ইসলাম। বলে মান নবিয়কা,
তোমার নবী কে? বলবে আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা খুশি হয়ে গেল। এবারে করলো কে? জান্নাতের গেটটাকে কবরের সঙ্গে কানেকশন করে দিল। এবার কি করলো ভাই? জান্নাতের মধ্যে জান্নাতের আবহাওয়া, জান্নাতের গাছ, জান্নাতের মানে ঠান্ডা হাওয়া, ভালো হাওয়া। আর কবর আসতে লাগলো, এই ঘুমিয়ে গেল, একবারে বেফিকির ঘুমিয়ে গেল। একবারে কিয়ামতের দিন চেতন পাবে, আগে চেতন পাবে না, একদম একদম ঘুমিয়ে গেল আর আনন্দে। এটা হলো নেককার লোক। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, আমার বাম দিকের মুখটা দেখছেন, বাম সাইডে যে মুখটা আছে, আমার বাম দিকের মুখ দিয়ে আমি রাগ করে বলে দি যাও আর পকড় কে লাও। এবার বাম দিকে যতগুলো ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো একবারে চলে যায় জমিনের ওপরে। আর একবারে যে লোকটার জান কবুজ করতে হবে, অমুকটা লোক, অমুক খানদানের, অমুক বংশের, অমুকের বেটা, অমুকের পথ, অমুক লোকটার জান কবুজ করতে হবে। চিলার মতন পড়ে গেল। আর একবারে কবিতর মুচড়া করে মুচড়া নিল রে ভাই, সাথে সাত দমটা বেরিয়ে গেল। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, শিরা উপশিরার মধ্যে ডুব মেরে টেনে হিজড়ে একবারে এমন করে কবিতর মুচড়ে করে গুনাহগার পাপিষ্টি লোকের জানটাকে কবুজ করে নাই। লোকটা বাপ বলার টাইম পাই না, ওর দম বাড়ি হয়ে যায়, যাই না? ভাত মুখে ভরেছে, উগিলতে পারে ভাত না মরে। মোবাইলে দেখছেন মিডিয়া গালা কি করেছে, ভাষণ দিছে, মরে আলো শেষ কথা বলো, স্টেজে মরে আলো। মোবাইলে আপনারা দেখছেন নামাজ পড়তে পড়তে রুকুতে গেছে, ওই ভরে মুখের ভরে উল্টে পড়েছে, দম বাড়ি হালো শেষ। সিদ্ধে গেছে, ওর দম বাড়ি হয়ে গেছে, মরিয়ে গেছে। তো কতগুলা লোককে দেখবেন যে সাথে সাথ মরে যায়। তো এই যে পাবলিক, এরা তো জালসা শুনবে না, হাদিস কোরআন বুঝবে না, এই ভাটিয়ে যায়। এরা তখন কি বলবে, লোকটা কত ভালো যে হয়, কত সুন্দর লোকটা, না ওকে একটা দিন বিছানে পড়ে থাকতে হলো, না ওকে বিছানে হাগামতা করতে হলো, না মেয়ার কাছে ভারী হলো, না বহু বেটির কাছে ভারী হলো, সোনা হইয়া আমার দরেদি চলে গেল, কত ভালো। এর মতন ভালো লোক আর দুনিয়াতে নেই। আর ও জানে না যে ওকে পাঠা কাটা করে, ওকে পাঠা কাটা করে লিয়ে নিলে এটা হুঁশ নাই ওর। হাদিস কোরআন তো জানবে না, না ও তোবা করতে পেলে, না মাপ চাইতে পাইলে, না কোনো তসবিহ জিকির করতে পেলে, না ও কিছু করতে পেলে। কি কথাটা বুঝতে পারছেন আমার কথা? আমার কথাটা বুঝতে পারছেন যে ভাই? হ্যাঁ হু করেন, মুড়ি টুড়ি শুকান, না বুঝতে পারেন না, ভালো লাগে না আপনারাকে? তাইলে যেটা লোক তাড়াহুড়া মরে যায় এমার্জেন্সি, ওর জানটা কিভাবে কবুজ করে জানেন? ফেরেশতারা গেল, একেবারে বড় বড় দাঁত জিঞ্জির ফিঞ্জির লিয়ার একেবারে কিড়ে মিড়ে হয়ে যায়, আর ধৈরা ওকে মুচড়ে কবিতর মুচড়ে করে ফাড় ফোড়ে করে দমটাকে বের করে নিল। ও বাপ মা বলার টাইম পেল না, ওকে লিয়ে উড়ে গেল। এবার জান চলে গেল, ওর দমটাকে কবুজ করে একটা খারাপ জ্ঞানদার কাপড়ের উপরে ওই রুহটাকে রেখে দিয়া বাইনা লাঠির আগালে করে লাখে কাপড় বের করে দিয়ে যাচ্ছে। কোথায়? বাইতুল মুকাদ্দাস, ওই গেটের কাছে। আর আগা দিয়ে করবে না, গন্ধ করছে, মানে ও তো জিন্দগিতে নামাজ পড়েনি, রোজা রাখেনি, তসবিহ জিকির করেনি, আল্লাহ বিল্লাহ করেনি, ওর রুহটাকে আদর করে নিয়ে যাবে, লাঠির আগালে করে লাখ চেপে দিয়ে যাচ্ছে। চল যেতে যেতে গেটের কাছে যখন ওই বাইতুল মুকাদ্দাসে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, বললে ভাই তুমি গেট খুলো। বললে না ভাই গেট খোলা হবে না। বলে কেন? বললে ওই রু এখানে জায়গা হবে না, গন্ধ করছো, দূরে হটাও, দূরে হটাও, ওকে ঈদে আসিও না, গন্ধ সহ্য হয় না, নিয়ে যাও। বলে ভাই গেটটা খুলে যেতে দাও। বলে না হবে না, তুমি যাও। ই তখন কি করবে, লাস্টে ব্যাগাত্তা করবে, ফুঁসলাইবে, যখন শুনবে না রাগ করে, তোর গোষ্ঠীকে বেছি রুমটাকে ছেড়ে দেবো, তার হাত থেকে ফেরত ফেলে দেবে, যা। ও যে পড়বে, পড়ায় যে চিৎকার করবে, চিল্লেবে, জমিন আসমান থেকে জমিনে পড়বে, তো চিল্লেবে না যে ভাই, গ্যাংড়াবে গরুর মতন, গ্যাংড়া মাটিতে পড়বে। পড়ার পরে তখন ওকে ফেরেশতারা নিয়ে যাবে কুণ্ঠে। কাল্লা ইন্না কেতাওয়াল, কাল্লা ইন্না কেতাওয়াল ফুজ্জারে লাফি সিজিন ওয়ামা আদরাকা মা সিজিন, সিজিন কোন জিনিস? কিতাবুম মারকুম,
ওটা হচ্ছে মানে কিতাব রাখার জায়গা। ওই লোকটা রুটাকে নিয়ে চলে গেল সিজ্জিরে 7 তাবাক জমিনের নিচে একবারে পাতালে। ওইখানে যে ওর লিস্ট হয়ে গেল, এই লোকটা গুনাহগার, এই লোকটা পাপিষ্টি মুজরিম, এই লোকটা হচ্ছে একবারে মানে ঘাটিয়া শ্রেণীর লোক, এই লোকটা জাহান্নামী গুনাহগার পাপিষ্টি মুজরিম। ওকে তখন ওইখানে ওর নামটা লিখে দিল রে ভাই, বুঝতে পারছে? তো পাবলিক যারা বুঝতে পারে না জিনিসটা, যে কে নেককার, কে গুনাহগার, কে পাপিষ্টি, আর কে ভালো মরে, কে কিভাবে মরে, কে কিভাবে মরলো তো ভালো, কে মন্দ, এই জিনিসগুলা বুঝতে পারে না। জালসা শুনবেন তাহলে তো বুঝতে পারবেন। দুনিয়াতে মানুষ কত সিধা খ্যাপা, কত রকমের লোক যে পৃথিবীতে আছে যে ভাই বলার শেষ নাই, বুঝতে পারছেন? মানে কিছু খ্যাপা লোক থাকার, সব জায়গায় খ্যাপা আছে কি না? ওই এক খ্যাপা করেছি আগে, কিছুদিন আগে 5-7 বছর 10 বছর আগে আমাদের এই দিনাজপুরের লোক সব মালদাতে বিয়ে করতো নাকি, মালদাতে বিয়ে করতে যেত, যে মাধ্যমিক পাস বেটি ছেলে পাবো, ওইদিকে মাধ্যমিক পাস পাওয়া যেত না 10 বছর আগে। তাহলে ওখান থেকে মাধ্যমিক পাস এলে এখানে যে খিচুড়ি রান্না গেলা, কোনোরকম অঙ্গনারী ফঙ্গনারী এই ঘিটার মিটার চাকরি গেলা পাওয়া যায়, তো লিয়ে আসি ওই দিক থেকে। তো এই খ্যাপা করেছি কি মালদা থেকে এক বিয়ে করে চলে, সেই খ্যাপা বোকার উদ্গত বেটি ছেলে ঢ্যাপ ধরে আছে মালদাতে, বিয়ে হয় না ভালো করে, চল দিনাজপুরে বিয়ে দে, বিয়ে দিলে চলে এসছে। বিয়ে দিয়ে নিয়ে আসার পরে খ্যাপা করেছে কি গোটাই পরিবারটাই খ্যাপা। তো লইয়া বহু আসছে, এসে তখন করেছে কি ওর দেওরকে ডাকছে, এই যে ভাই শোনো, তোর দেওয়াই কইছে কি গা ভানি, এই শোনো, তোমাকে একটা শিশি দিয়েছে এত বড়, আর 50টা টাকা বাহির করে দিয়েছে যে তুমি নিয়ে যাও রাসা খোয়াতে নিয়ে যায়, তুমি 50 টাকার আতর লাসিয়ে দাও, আতর লেসবে। মানে এই বরহন্তা টরহন্তা শেষ হলো, সোহাগ রাত ফুলসজ্জার রাত্রিতে একটু সেন্ট ফেন্ট লাগাবো, মহাকাবো, ঘরখানটাকে ছানমান করবো। ই খ্যাপা সাইকেল আর আতরে শিশিলে মেরে হে দৌড় রাসা খোয়া। তো রাসা খোয়া যাইয়া করেছি কি ও এটি আপনাকে সাবধানে যায় পেট্রোল পাম্পে যা কইছে ভাই 50 টাকা লাও আরে আতর দাও। তো পেট্রোল পাম্পওয়ালা বলছে কোন বোকারে ভাই, জিন্দগিতে এরকম কাস্টমার দেখিনি, পেট্রোল পাম্পে আতর পাওয়া যায়, বাজারে যাও। ছোট সাইকেল চালাতে চালাতে রাস্তা খোয়াতে যাইয়া ও করেছি কি মানে বড় বড় হাঁড়ি থাওয়া আছে, হাঁড়ির দোকান যেগুলা, হাঁড়ির দোকানে যা কইছে ভাই হাঁকা আতর দাও। তো ই কইছি কোন বোকা কাস্টমার রে ভাই, হ্যাঁ সিলভারের হাঁড়ি ধামা ডোল বাল্টি এগুলো এখানে পাওয়া যাবে, আর তুই আতর কেনে এখানে? ও বলছে ওই দিকের দোকানে যাও, সিসি মিসি যে থাকে ওই সিসির দোকানে যাবে, তাহলে পাবে আতর, সিসি আলার কাছে আতর থাকে, ওই সিসিটা খেলে তোমার সিসিতে দিয়ে দিবে। ই বোকা করেছে বাড়কার ডাক্তারের দোকানে চলে গেছে, সিসি লটকা আছে মানে সিসি ওষুধের সিসি, ডাক্তারকে যা বলছে যে একটু আতর দাও। তো ডাক্তার বলছে যে যদি একে ঠগি তাহলে তো ঠগা যাবে, কিন্তু পিপিলার লোক তো খুব রাগাল, যদি আইস ঠগেলি আর বাড়ি যা কহে দেয় পিপিলার লোক সব চলে আসবে, সে তো ডাক্তারগিরি ছুটিয়ে দিবে। তো যাই হোক একে ঠগা যাবে না, ই বলছে ভাই একটু ভিতরে যাও, যে ওই আতরের দোকানে যে আতর লে নেবে। ই খ্যাপা করেছে কি আতরের দোকানে গেছে, যে আতর 50 টাকার আতর দিয়েছে, তো খুব ভালো আতরটা দিয়েছে আর কি আতরওয়ালা। আতরটা নিয়ে বাড়ি এসে সাইকেল চালাতে চালাতে বাড়ি এসে সাইকেল থুয়ে সুইহা যদি দেখছেন গ্রাম, আরে বাপরে খুবই সেন, ঘরে গেছে, ঘরে যায় তখন ফের আরেকবার সুইহা দেখছে সেন ওড়াই না, খুবই ভালো সেন, তখন একটু বাহির করে জিভে দিয়েছে, আরে বাপরে আরও সেন ছুটছে, কথা কইছে তো মুখ দিয়ে সেন বার হয়েছে। ই তখন কী করেছে, ঠিপি খুলে জিভে ঢেল দেয় গট গট করে সবখানি দিয়ে আতরখানি সবকে খেয়ে লেহে বাবা। আতরখানিকে খাইয়া সিসিটাকে প্যাঁচ লাগিয়া টেবিলের উপরে থুইয়া দৌড়ে বেড়েছ। লইয়া বহু করেছি কি গাটা ধুইয়া এবার সাইজা কুজা ফেয়ার লাভলি লাগালছে মুখে জুত করে, একবারে লিপস্টিক লাগিয়া ঠোঁটকে পল্লা পল্লা করে দিয়েছে, এমন করে সাইজা কুজা লইয়া বহু এইবার তখন আতরের সিসিকে ঠিপনি খুলে একটু তুলা লিয়ে দিবে, দেখ কানে ভরবে, একেবারে ঘরকে সান বানিয়ে দিবে নাকি। এইবার যদি ঢালছে তো 1 ফোঁটা আতর নেই কিছু। এবার তখন ডাকছে ওর দেওরটাকে, যে ভাই শোনো, কি ভানি কি কয়েছ? বলে আতর কই, আতর পাওনি নাকি তুমি? কইছে পেয়েছি না। তো কই আতর? কইছে কই না মানে সরমের কথা। কইছে কি সরমের কথা? কি সরমের কথা কহ? কইছে খুবই সেন্ট করছিল, তো আমি খেয়ে নিয়েছি। তো লইয়া বহু বুঝছে যে তো একবারে বোকার পেটের বোকা এটা। তার মানে আতর মানুষ কোনোদিন খায় যে ভাই, জিন্দগিতে আতর খায়? আতর খাওয়ার জিনিস নয়, লাগার জিনিস, খাওয়ার জিনিস নয়।
লক করে থেকে গেছে। এইবার রাইতে ওকে ব্যাসর ঘর, প্রথম রাত্রি ঘর যখন দেওয়া হয়েছে, তো দুজনে মিলে এবার গল্প শুরু হয়েছে। স্ত্রী পুরুষে গল্প হয়েছে। গল্প করতে করতে আর স্ত্রীটা কইছে, হাজি একটা কথা কব, তো সরম লাগছে। তো কি পাগলি কহা, কোন কথা কহবি কহা, কয়ে তাও সরম লাগছে। তো কেনে সরম করলে হয়, এখন সরম করলে হবে? আমি তোর কে আর তুই আর কে? হ্যাঁ, তো এখন দুজনাতে একটাই লোক নাকি? বল কি হয়েছে কহ। খুঁজে আচ্ছা তোমার ভাইটা, তোমার ম্যাজিক্যাল ভাইটা কি খ্যাপা না কেমন কি? খুঁজে কেনে? খুঁজে হাঁকে একটু খ্যাপা লাগছে। খুঁজে না, হার ছোড়া তো খুবই চাল্লাক, মানে ই হলো বড় বোকা। তো ই জানে যে যদি আজ কথাটা